আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা শুরু করলাম আজকের ভিডিও। তো আজকে আমি পুঁইশাক রান্না করে দেখাবো। এই প্রসেসে রান্না করলে তিতা লাগবে না এবং শাকের ভক্ত হয়ে যাবেন। তো আপনারা 5 মিনিটে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন এই শাকের রেসিপি। অবশ্যই পুরো রেসিপি দেখার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি। পারফেক্ট পুঁইশাক রেসিপি আজ আমি মাসকলাই দিয়ে রান্না করে দেখাবো। অনেকেই তো কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করেছেন। আজ আমি মাসকলাই রান্না করে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি মাসকলাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই অল্প সময়ের মধ্যে এইভাবে রান্না করবেন। এখানে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, গোটা করে নিয়ে নিয়েছি আমি। আর এই রান্নাতে কিন্তু বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি মাত্র 2 থেকে 3টা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদ, আর দিয়ে দিলাম আমি লবণ। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। যেহেতু এটা আমি আরেকবার তেলে দিব, সেজন্য আমি এখানে অল্প করে দিচ্ছি। আর তেলও দিয়ে দিলাম আমি প্রায় 1 চামচের মতো। দিয়ে এখানে আমি সবগুলো নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিব। আপনাদের উপকরণ অনুযায়ী আপনারা পানিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বা আপনারা যদি থকথকে খেতে পছন্দ করেন বা বেশি ঝোল পছন্দ করেন তাহলে পানিটা আপনারা বেশি করে দিবেন। যেহেতু আমি একটু মাখা বা গাঢ়ভাবে রান্না করব, সেজন্য আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আর এটাকে আমি চুলাতে দিয়ে দিলাম, আর আমি এখানে সিটি দিয়ে নিব। তো এখানে আমার সিটিতে দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ রসুন এবং মরিচ দিয়ে দিলাম। যেহেতু আমি একবার দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এখানে একটা করে নিয়ে নিয়েছি। রসুন একটা, পেঁয়াজ একটা, মরিচও আমি একটা করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম, প্রায় দুই চামচের মতো। তো এখানে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু রান্নাটা তিতা লাগবে, সেজন্য এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন বা ডালের যে মশলাটা হয় সেই মশলাটা দিয়ে দিলাম। আর এগুলোকে আমি ভেজে নিব। এখানে আমি 1 চামচের মতো মশলাটা দিয়ে দিয়েছি। তো এগুলোকে সামান্য একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে ডাল আর পুঁই শাকটা দিয়ে দিব। তো এগুলো বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তখন তিতা লাগবে। এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে পুঁইশাকের কালার এবং তিতা যে ভাবটা থাকে পুঁইশাকের সেটাও লাগবে না, আর অসাধারণ লাগবে খেতে। তো আপনারা অবশ্যই এভাবে অল্প সময়ে এভাবে রান্না করবেন, দেখবেন যে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে, আর কোনো তিতা ভাবও থাকবে না। সবাই কিন্তু খুব পছন্দ করবে এভাবে রান্না করলে। তো যেহেতু এটা আমার একবার সেটে দেওয়া হয়ে গেছিলো, তো এখানে আমি আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। হালকা একটু বলক উঠলেই আমি এটা নামিয়ে তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো তেল উঠে যাওয়ার মতো হয়ে গেছে, আর শাকটাও ডালটাও ঘন হয়ে আসছে। এখানে কালারটা কেমন আসছে আমি জানি না, তবে কালারটা এখানে অনেক সুন্দর আসছিল। আর রান্না হয়ে যাওয়ার প্রায় হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা দিলেও এখানে অনেক একটা সুন্দর গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু চলে আসে। তো একটু আমি হালকা নেড়ে চেড়ে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। কালারটা ঠিক রাখবেন। এখানে বেশি সিটি দেওয়ার দরকার নেই। বেশি সিটি দিলে কিন্তু এখানে কালারটার গন্ধটাও অনেক একটা বাজে গন্ধ চলে আসে। সেজন্য আপনারা কালারটা ঠিক রেখে মাথায় রেখে আপনারা সিটিটা দিয়ে দিবেন। শাক কিন্তু অল্প আঁচে রান্না করতে হয়, সেটাও আপনারা মাথায় রাখবেন। তো আমার রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপির সবগুলো অল্প উপকরণে সবাই ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।